আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ঠিক আছে, আজকের দিনটার জন্য আমি খুবই হ্যাপি, কারণ আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং কি আজকে 25শে রমজান। আর আজকে এই রমজান এর ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করতেছি। এই বছরে এটাই প্রথম এই রমজানের ব্লগ তোমাদের মাঝে শেয়ার করা। আর আজকে 26শে মার্চ, এই জন্য তোমাদের মাঝে শেয়ার করতে এলাম। চলো আমি এখন এক জায়গায় যাব, আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বাড়ির থেকে বের হয়ে একদম রাস্তায় চলে এসলাম, রাস্তায় চলে এসে গাড়ি চললাম। আর তোমাদের যেটা বলছিলাম আমি এক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার খালামুনির বাসায়। একদম গাড়ির চড়ে সেখানে চলে এসলাম। দেখো এটা হচ্ছে বেহুলার বাসর ঘর। আর একদম এখন বাড়ি ঢুকে পড়তেছিলাম। বাড়ির ঢুকে কোনো কাজ পাচ্ছিলাম না, সময় কাটতেছিলাম না, এই জন্য আমি স্মার্ট টিভিতে আমার চ্যানেলটি ওপেন করে দেখতেছিলাম। দেখো এটা হচ্ছে আমার চ্যানেল, স্মার্ট টিভিতে ওপেন করেছিলাম। দেখো চ্যানেলটি অনেক সুন্দর দেখতে লাগতেছে। দেখো সব ভিডিও এক এক করে আমি ওপেন করতেছিলাম। তোমাদের একটা ভিডিও আমি এখন ওপেন করে দেখাবো। তোমরা ভিডিওতে যদি লাইক না দাও, লাইক দিয়ে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। এখন আমি একটা ভিডিও ওপেন করব। দেখো এই ভিডিওটি, দেখো এটা হচ্ছে আমার চার্লি চার্লি ভিডিও, ওই চার্লি চার্লি গেমের এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে আছে, দেখে আসবে। আর এখন আমরা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে যাব। তার আগে এখানে একটা পার্ক হয়েছে, সেটা করা হচ্ছে কেবল নতুন, সেটাতে দেখো সেটা দেখালাম। এই পার্কটি অনেক সুন্দর, এখন তালা, তাই ঢুকলাম না। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যেটার ভিতরে ঢুকতেছিলাম। এখানে তোমাদের ঢুকতে হলে 20 টাকা দিতে হবে, কিন্তু আমরা এখানে আত্মীয় ছিল, তাই আমরা পরিচয় দরবার ফ্রি ঢুকতে পেরেছিলাম। দেখো এটা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের ভিতরে ঢুকলাম। এখন একজনের ইন্টারভিউ নেব, তোমরা সেটা দেখো। কি আমার নাম রাইসা মালিয়াক নাবা। তুমি এখন কোথায় আছো? আমি এখন মেরে আছি। মেরে মেরে আমি ফুলের মধ্যে আছি। এগুলো ফুলের নাম জানো তুমি? হ্যাঁ, নাম বলো। ডালিয়া ফুল, অনেক সুন্দর ফুল। আর সাইডে ওগুলো ফুলের নাম বলো। এটাও ডালিয়া। তো এক থেকে আমি সবকিছু শুনলাম। সবগুলো ফুলের গাছ দেখাচ্ছিল, এর নাম ছিল না, বা আমাদের সব ফুলের গাছ দেখাচ্ছিল এবং কি এগুলো ঘুরে দেখাচ্ছিল। অনেক সুন্দরভাবে এগুলো সব কিছু দেখাচ্ছিল। অনেক সুন্দর সুন্দর গাছের ফুলের নাম বলতেছিল। আর তোমাদের এখন আমি এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটি দেখাবো। দেখো এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, অনেক সুন্দর একটি জায়গা। আমি এখন মেরের এখানে আছি, এখন মেরের উপরে উঠবো। এদিক দিয়ে যেতে হবে, আসো এদিক দিয়ে যেতে হবে। এই মেরের সামনে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। এই যে এই সিঁড়ি দিয়ে এই মেরের উপরে উঠতে হবে, এই দিক দিয়ে উঠতেছি। আসো ক্যামেরাম্যান। এটা হচ্ছে উপরে উঠে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের উপরের জায়গাটি দেখুন। এরকম ঘর ঘর করে ভাঙ্গা ভাঙ্গা জায়গা, আপনারা উপরে উঠে দেখতে পারবেন। দেখুন জায়গাটি অনেক সুন্দর, এই জায়গাটি অনেক সুন্দর। এটা হচ্ছে বগুড়া গোকুলে অবস্থিত। আর ভিডিওর সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর দেখুন এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আর এটা হচ্ছে উপর থেকে নিচের জায়গাটি, দেখুন উপর থেকে নিচে কত সুন্দর দেখতে লাগে। আর দেখুন এটাই হচ্ছে এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের উপরের জায়গাটি। আর পিছন মোড়ে দেখুন অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। সাইডে রয়েছে অনেক সুন্দর একটি কুয়ো, যারা বেহুলা লক্ষিন্দার দুইজন এই কুয়োতে গোসল দিত। দেখুন এখানে আগে পানি ছিল, বর্ষাকাল এলে পানিতে ভরে যায়, কিন্তু পুরোটাই শুকে গিয়েছে, পানি নেই। দেখুন আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। আমি এখন বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে একদম উপরে আছি। দেখো জায়গাটি অনেক সুন্দর, এই যে দেখো। তো দেখো এগুলো একদম নিচ দিকে দেখাচ্ছি। দেখো উপর থেকে নিজের দিকে দেখতে অনেক সুন্দর লাগে, একদম সবুজ গাছ, অনেক কিছু নিচে গাছপালা নামানো আছে। আর নিচে থেকে দেখো এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটি কেমন লাগে, নিচ থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো এখন পুরোটাই দেখা যাচ্ছে। আর দেখো এদিকে অনেক সুন্দর গাছ, অনেক কিছু লাগানো হয়েছে। আর আমি এখন বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর থেকে বাড়িতে চলে এলাম। এসে দেখি ইফতারি বানাচ্ছে, আর সবাই মিলে এগুলো ইফতারি রেডি করে সাজাচ্ছে। আর ইফতারি আমরা করলাম, করে ছাদের উপর চলে এসলাম। আর দেখো সন্ধ্যা লেগে গেছে। আর আজকের ব্লগ এই পর্যন্তই।